Donald Trump. We cannot let him succeed. জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর কানাডার প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। নির্বাচনের সর্বোচ্চ ভোট পেয়ে লিবারেল পার্টির নেতা ও কানাডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। দেশটির ইতিহাসে রাজনীতি না করেও প্রধানমন্ত্রী হওয়া প্রথম ব্যক্তি হিসেবে দায়িত্ব নেবেন সাবেক এই ব্যাংকার। গেল 6 জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর পদত্যাগের পর কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মার্ক কার্নি। গত রোববার কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচন ও কনভেনশনের দিন মার্ক কার্নির সর্বোচ্চ ভোট পেয়ে দলটির নতুন নেতা নির্বাচিত হন। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। আর নিয়ম অনুযায়ী এখন তিনিই হবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী। নির্বাচনে মোট ভোটের 86% ভোট পেয়ে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ডকে পরাজিত করেন কার্নি। এই প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 1,52,000 লিবারেল পার্টির সদস্য ভোট দেন। The next Prime Minister of Canada, Mark Carney, with 131,674 votes. কার্নির প্রধানমন্ত্রী হওয়ার মাধ্যমে কানাডায় প্রথম কেউ প্রধানমন্ত্রী হলেন যিনি রাজনীতিবিদ ছিলেন না। পেশায় কার্নি ছিলেন একজন ব্যাংকার। 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি ব্যাংক অব কানাডার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী 7 বছর তিনি যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন। I am grateful. I am proud of the response of Canadians. কানাডার বেশ কঠিন সময়ে দায়িত্ব নিচ্ছেন মার্ক কার্নি। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধে বেশ চাপে আছে দেশটি। আবার সামনে দ্রুতই একটি সাধারণ নির্বাচন আয়োজনের দায়িত্বও রয়েছে কার্নির উপর। He's attacking Canadian families, workers and businesses, and we cannot let him succeed. এক সম্মেলনে কার্নি ট্রাম্পকে ইঙ্গিত দিয়ে বলেন, একজন আছেন যিনি আমাদের অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা তাকে সফল হতে দিতে পারি না। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ব্যবসা স্বাভাবিকভাবে চলবে না। আমাদের এমন কিছু করতে হবে যা আমরা আগে কল্পনাও করিনি। In America, healthcare is a big business. In Canada, it is a right. কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম স্টেট বানানোর যে উক্তি ট্রাম্প করেছিলেন সে সম্পর্কে কার্নি বলেন, আমরা দেশের মধ্যে কানাডাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানিয়েছি। এখন আমাদের প্রতিবেশীরা আমাদের সেই সাফল্যকে নিতে চাইছে, যা একদমই হতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, আমেরিকানরা আমাদের সম্পদ, পানি, আমাদের ভূমি, আমাদের দেশ চায়। আমেরিকা কানাডা নয়। কানাডা কখনোই কোনোভাবে আমেরিকার অংশ হবে না। America is not Canada, and Canada never ever will be part of America in any way, shape or form. জানা গেছে চলতি সপ্তাহেই কানাডার গভর্নর জেনারেলের কাছ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি। দেশের এই ক্রান্তি লগ্নে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তিনি কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা দেশবাসীর। দুটি G7 রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা প্রথম ব্যক্তি কার্নি। তিনি ট্রাম্পের সাথে কাজ করার জন্য নিজেকে সবচেয়ে উপযুক্ত প্রার্থী মনে করছেন।